আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। নামাজ এটা দুষ্টামি আর ফাজলামির জায়গা না। তো আমাকে পেছন থেকে গিয়ে বলল আজকে আর্জেন্টিনার খেলা আছে, নামাজটা তাড়াতাড়ি করতে। আর্জেন্টিনার খেলাটা তো জান্নাতে হয় নাকি, না জান্নাতুল ফিরদাউসে হবে? কথা বলেন না কেন? হবে। তো এই কথা আপনি নামাজের বিরুদ্ধে দাঁড় করালেন কিভাবে? যে খেলা হচ্ছে হাফ প্যান্ট পরে, হারাম পদ্ধতিতে, হারাম পন্থায় সব হারাম কাজ ফলো করে, একটা হারাম কাজের জন্য আপনি নামাজের ব্যাপারে একজন খতিবকে তাড়া দেওয়ার কথা বলছেন, ইমামকে তাড়া করার কথা বলছেন। এই দুঃসাহস কোত্থেকে পেয়েছেন? এই জন্য আমি প্রতিটা মসজিদের কমিটিকে বলতে চাই, ইমামদের সাথে এ ধরনের দুঃসাহস দেখাবেন না। আপনি যেটা বলছেন এটা আগে জানেন অন্য আলেম থেকে, এটা বলা কি সঠিক না বেঠিক, না কোরআন বিরোধী না হাদিস বিরোধী। এখন যিনি আমাকে তাড়াতাড়ি করতে বললেন, উনি কমিটি দেখে আমি যদি তার কথায় তাড়াতাড়ি করতাম, আমারও ঈমান নষ্ট হতো, ওনারও ঈমান থাকতো। হারাম কাজের জন্য নামাজ, ইসলামের একটা ভিত্তিকে আপনি ছোট্ট করে দেখবেন। সচেতন হই। তারাবিতে এই কথাটা বেশি দেখা যায়, এই গাছটা বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তারাবি আসলে হুজুর খালি রকেট গতিতে পারাবত এক্সপ্রেস, উদয়ন, উপবন, ইন্টারসিটি, রকেট, এই গতিতে চলছে, কোনো ধীর ধীর চলবে না বলে আপনারা বুঝবেন না। না বুঝলে নাই, আল্লাহ বুঝলে হবে। আস্তাগফিরুল্লাহ, এটা হতেই পারে না। রুকু সিজদার যে দুরবস্থা, আল্লাহু আকবার বলে এই যে দাঁড়ালো, এই টান ছাড়া আর কিছু বুঝে না। আর কিছু চোর আছে, এগুলো খতম তারাবিতে গিয়ে নামাজে দাঁড়ায় না, পিছনে বসে বসে গুল মিটিং করে। কথা বলে না কেন? আপনারা বলছেন, আমি কিছু বলি টলি নেই। ওখানে পিছনে বসে বসে আড্ডা মারে। খালি হাফেজ সাহেব যখন ইউমিনুন টানটা দিয়েছেন, লুঙ্গি থাক আর না থাক দূর দিয়ে এসে রুকুতে, এই তাতে চল। আর বাকি কই গেল? এটা বুঝি নামাজ? এটা নাকি আবার খতম তারা? আল্লাহ কি জবাব দিব? আল্লাহর কাছে কিছু জানি না। তার তীরের সাথে তিলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে তিলাওয়াত করতে হবে। এর থেকে হলো কিয়ামের অবস্থা। রুকুতে গিয়েছে, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান। তো আল্লাহু আকবারের রা আর সামিআ আল্লাহর সিন দুটাতে একসাথেই ছিল। সুবহান রাব্বিয়াল আযীম কই? হুজুর এটা গুম হয়ে গেছে। সুবহান রাব্বিয়াল আযীম কই? তাম পৃথিবীর একজন স্কলার দেখাতে পারবেন না এই যে আপনি আল্লাহু আকবার বলে সামি আল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, এক তাসবিহ পরিমাণ না দেরি করলেন না তাসবিহ পড়লেন, আপনার এক ওয়াক্ত, এক রাকাত, একটা রুকু, একটা তাসবিহ নামাজ হয়। তাদিল আর কান ছাড়া নামাজ হবে না। একটা তাসবিহ পরিমাণ আপনি ওয়েটও করেন নাই, দেরিও করেন নাই, কিভাবে নামাজ হবে? এজন্য যত্নবান হই। আচ্ছা ধরুন আমাদের এলাকার সাংসদ, এমপি মহোদয়, অথবা যিনি এমপি হবেন, পার্লামেন্টে গিয়েছেন, তো স্পিকারের সামনে দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার আমার ব্রিজ লাগবে, আমার কালভার্ট লাগবে, বিশ্বনাথের রাস্তার খুব অবস্থা খারাপ, জগন্নাথপুর পর্যন্ত ভাঙ্গা উষ্টা খেতে খেতে যান শেষ হয়ে যায়। স্পিকার বলবেন, মাননীয় সংসদ আমার মনে হচ্ছে আপনাকে পাবনার টিকিট এখনো দেওয়া হয় নাই, আপনি পাবনায় যান। বলে কেন? এই যে আপনি যা বললেন বিশ্বনাথের রাস্তা খারাপ, এটা খারাপ, আমি তো আধা বুঝলাম না, আমি এটা বোঝানোর জন্য বলছি। তো পৃথিবীর কোন পার্লামেন্টে যদি আপনার আমার এ ধরনের অশালীন, উশৃঙ্খল, তাড়াহুড়ামূলক কোন বক্তব্য যদি গৃহীত না হয়, শালীনতামূলক না হয়, ভদ্রতামূলক না হয়, তাহলে আল্লাহর আদালতে যিনি আহকামুল হাকিমিন তার সামনে দাঁড়িয়ে এভাবে কোরআন তেলাওয়াত করা বেয়াদবি, বেয়াদবি, এটা নামাজ হতে পারে না। এগুলো বন্ধ করেন। একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে
কোরআনে কারীমকে তাকবীরের সাথে তিলাওয়াত করে নামাজ পড়বেন, আর নাইলে এটা আল্লাহর সাথে তামাশা করা হয়। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি? উদাহরণ দিয়ে দিয়ে বুঝালাম যেন বিভ্রান্ত না হয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আবার নামাজের দুরূদ সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহি আলাইহি তার বংশধর এবং মুসলিম উম্মাহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম সাইদুর রহমান, হযরতুল আল্লাম মুফতি রশিদ আহমদ এবং জনাব মোহাম্মদ শওকত আলী সাহেব সহ এখানে উপস্থিত অথবা আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, সামনে সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু সামনে এসে বসি, সামনে এগিয়ে বসি। পেছনে যারা আছি দয়া করে একটু সামনে চলে আসি, মাঝে মাঝে ফাঁকা জায়গা না রাখি। আমার এই ডান পাশের কর্নারের ভাইরা কথা শুনতে পাচ্ছে কিনা জানি না, মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে কিনা। একটু সামনে চলে আসি, সবাই সামনে এসে বসি, ফাঁকা জায়গা না রাখি। পেছনে যারা আসবে তারা যেন ঠিকঠাক মতো বসতে পারে, আমাদের কারণে যেন বিব্রত না হয়। সবাই সামনে এসে বসি। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব কাছাকাছি আছেন, আলহামদুলিল্লাহ বলি, চলে আসছেন। একটু আগে কথা হয়েছে, এখানে বসেই কথা হয়েছে। তো আমরা উঠবো না, এলোমেলো হব না। আরো যারা আছেন বাইরে দাঁড়িয়ে আছেন তারা ভেতরে চলে আসি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, কোরআনে কারীমের মাহফিলের তাফসীরের সৌন্দর্য রক্ষার্থে। কোরআনে কারীমের একটি সূরার 11টি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরাগুলোর, এই আয়াতগুলোর আলোকে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল কারীমের এই সূরাটি কোরআনের 114টি সূরার মধ্যে 23তম সূরা, যার আলোচনা হবে অথবা যার তেলাওয়াত করলাম। কোরআনুল কারীমে পারা আছে 18টি, 30টি। এই 30টি পারার মধ্যে এই সূরাটি 18তম পারায় অবস্থিত। কোরআনুল কারীমের সমস্ত সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটি কোরআনের মাক্কি মাদানী সূরাগুলোর মধ্যে মাক্কি সূরা। কোরআনুল কারীমের প্রতিটি সূরায় কম বেশি আয়াত আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 118টি, পারা নাম্বার 18, সূরা নাম্বার 118। খেয়াল করে মনে রাখতে হবে। কোরআনুল কারীমের প্রতিটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো আল মুমিনুন, অর্থাৎ মুমিনদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরার নামকরণ করে দিয়েছেন সূরাতুল মুমিনুন। 7 নম্বর পরিচয় হলো কোরআনুল কারীমের এই সূরায় আল্লাহ তাআলা 7টি কর্মসূচির কথা উল্লেখ করেছেন। যে 7টি কর্মসূচি অথবা গুণাবলী অথবা বৈশিষ্ট্যের অধিকারী আমরা প্রত্যেকে যখন হয়ে যাব তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। অর্থাৎ এই 7টা বৈশিষ্ট্য এত গুরুত্বপূর্ণ যে যারা আমল করবে, যারা মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এই সূরার আরেকটা পরিচয় হলো
কুরআনুল কারীমের আয়াত অথবা সূরার শানে নুজুল থাকে। এই সূরার শানে নুজুল রয়েছে। এই সূরার শানে নুজুল হলো, একবার নবীজির উপর ওহী অবতীর্ণ হলো। ওহী আসার পর নবীজি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। এই দোয়াটি নবীজি করতে আরম্ভ করেছেন। এই দোয়াটি উম্মতের জন্য যে রাসূল করলেন, উম্মত আজকে সে রাসূলকেই ভুলে আছে। রাসূলের মহব্বত অন্তরে নাই, অথচ রাসূল উম্মতকে কত ভালোবেসেছেন, উম্মতকে কত মহব্বত করেছেন। দোয়াটি করেছেন এই একদিকে এই বর্ণনাটি তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, তাফসীরে রুহুল বায়ানে এসেছে। অন্যদিকে রাসূলের এই দোয়া তিরমিজির হাদিস 3472 নম্বর হাদিসে তিরমিজিতে আল্লাহ রাসূলের এই দোয়াটি ইমাম তিরমিজি আলাইহির রাহমাত তুলে ধরেছেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, নিয়ামতকে বাড়িয়ে দিন, কমিয়ে দিয়েন না। হে আল্লাহ, সম্মানকে বাড়িয়ে দিন, লাঞ্ছিত করবেন না। হে আল্লাহ, বেশি করে প্রদান করেন, আমাদেরকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ, সমস্ত উম্মতদের মধ্যে সব থেকে আমাদেরকে পছন্দের করে নিন। হে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, শুধু তাই না, হে আল্লাহ, আমাদের উপর খুশি হয়ে যান, আমাদেরকেও খুশি করে দেন। একজন নবী তার উম্মতদের জন্য যখন এই দোয়া করেন, আর কি থাকে আপনার আমার জন্য চিন্তা করে দেখেন। যে নবী রাতে দিনে সর্বসময়ে সব জায়গায় তার উম্মতকে ভালোবেসে, তার উম্মতকে মহব্বত করে দোয়া করেছেন, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে সেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে দূরে সরে গিয়েছে। উম্মতের কাছে রাসূলকে আঘাত করলে উম্মতের মনে কষ্ট লাগে না, রাসূলকে গালি দিলে উম্মতের মনে কষ্ট লাগে না, রাসূলের সুন্নতকে অবমাননা করলে উম্মতের গায়ে লাগে না, কষ্ট লাগে না, উম্মতের চোখে পানি আসে না, উম্মত ব্যথায় ব্যথিত হয় না। অথচ উম্মতের জন্য উচিত ছিল, আমার রাসূলের সুন্নতকে কেউ কটাক্ষ করেছে, আমার রাসূলের সুন্নতের উপর কেউ আঘাত করেছে, উম্মতের জন্য উচিত ছিল আমি আমার আপাদমস্তককে, আমি আমার ঘরকে, আমি আমার সমাজকে, আমার সবটাকে রাসূলের সুন্নত দিয়ে প্রতিষ্ঠা করে রবির সুন্নতের উপর আঘাতের জবাব দিব। যেরকম ঠিক কিনা বেঠিক? কিন্তু উম্মত তো আজকে রাসূলকে এতটাই ভুলে গিয়েছে যে নিজের মধ্যে রাসূলের সুন্নত প্রমাণ করবে বা প্রতিষ্ঠিত করবে, ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করবে বা নিজের আমলের দ্বারা প্রমাণিত করবে, এটা বহু দূরের কথা, তার মনে কষ্টও লাগে না। এটা উম্মতের কাজ হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, তাফসীর রুহুল মাআনিতে এবং তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর রাসূল দোয়া করতে আরম্ভ করলেন ওহী অবতীর্ণ হওয়ার পর। প্রথম ওহী অবতীর্ণ হলো, নবীজি দোয়ার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সূরা মুমিনুনের এই 11টি আয়াত তিলাওয়াত করে তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, এই 11টি আয়াতে উল্লেখিত গুণাবলীগুলো আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দির মধ্যে আমলে পরিণত হয়ে যাবে, তারাই আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক। তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এই কথাটা নবীজি সেদিন বলেছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আগত প্রতিটা মানুষের জন্য বলেছিলেন, যারা মুমিন তাদের জন্য বলেছেন। আদাবুল মুফরাদে ইমাম বুখারী আলাইহির রাহমা উল্লেখ করেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষ গিয়ে জানতে চাইতেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল, কোন কোন কাজটা করলে পরে নবীজিকে অনুসরণ করা হয়, সুন্নতের অনুকরণ করা হবে। নবীজির উসওয়ায়ে হাসানা সম্পর্কে আমাদেরকে জানান। হযরত আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের আয়াতগুলো তিলাওয়াত করে দিতেন আর জানিয়ে দিতেন এই আয়াতগুলোতে উল্লেখিত প্রতিটা গুণাবলী হলো রাসূলের চরিত্রিক গুণাবলী। যেই সমস্ত উম্মতেরা নারী হোক পুরুষ হোক এই কথাগুলোর উপর আমল করবে তারা রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই চারিত্রিক গুণাবলীগুলো উল্লেখ করার আগে শুরুতেই সফলতার কথা উল্লেখ করেছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সফল ফেলে মাজির শুরুতে কদ আসে নিশ্চয়তার অর্থ দেওয়ার জন্য। যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা বুঝবে মুমিনরা নিশ্চিত ভাবে সফলকাম হয়ে গিয়েছে। আল্লাহ নিজে বলছেন। কারা? যারা এই ৭টি গুণাবলীর অধিকারী হয়ে গিয়েছে তারা। আল্লাহর বক্তব্য এটা। সফলতার কথা যদি বলতে চাই তাহলে এসএসসি পরীক্ষা দিয়ে যে পাশ করে এ গ্রেড পায়, বি গ্রেড অথবা পাশ করে জিপিএ 5 পায়, উত্তীর্ণ হয়, তারাও সফল। এইচএসসি দিয়ে যারা সফল হয় তারাও সফল। বিবি এমবি অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন করেও যারা সফল হয় তারাও সফল। ভালো একটা চাকরি পেয়ে যারা সফল হয় তারাও সফল। ভালো একটা বিজনেস করে যারা সফলতা অর্জন করে তারাও সফল। আর কথাটা বুঝতে হবে। তবে হ্যাঁ, এই সফলতাটা কোনোটা 2 বছরের, কোনোটা 4 বছরের, কোনোটা 5 বছরের, কোনোটা 10 বছরের, কোনোটা 20 বছরের, কোনোটা 50 বছরের, কোনোটা বা 100+ বছরের হতে পারে। চোখ বন্ধ হয়ে গিয়েছে, সব সফলতার দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়ার সফলতা এমন সফলতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 7টি কাজের দ্বারা সফল হওয়ার কথা বলেছেন, এই সফলতা দুনিয়ার সফলতাই শুধু নয়, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কবরেও সফল, মিজানেও সফল, পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে সফল। এটা হলো সেই সফলতা। قد أفلح المؤمنون। মুমিনদের সেই সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে বলেছেন। যেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের না, মৃত্যুর আগে পরে তথা আখিরাতে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে সফল হয়। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, সালাত আদায়ের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, আল্লাহর গোলামি করার মাধ্যমে এমন সফলতা অর্জন হয় যে সফলতা 2 বছর, 4 বছর, 5, 10, 15, 20 অথবা চক্ষু বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার সফলতাই শেষ নয়। এই সফলতা এমন সফলতা, দুনিয়ার সফলতা, আখিরাতেও সফলতা, কবরে, মিজানে, পুল সিরাতেও সফল হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে সফল হওয়া। এটা হলো সেই সফলতা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা হলো 1 নম্বর গুণাবলী, নামাজে বিনয়ী হওয়া। এখন তো আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। নামাজে যায় তো দুষ্টামি করে। নামাজ কি তামাশার জিনিস? বুখারীর হাদিস খুলে দেখেন, 8 নম্বর হাদিস। ইসলামের ভিত্তি হলো 5টি, আর সেই 5টির একটি ভিত্তি হলো ইকামাতুস সালাহ, নামাজকে কায়েম করা। কিন্তু আমরা কি করছি? নামাজে দাঁড়িয়ে দুষ্টামি ফাজলামি করছি, কোনো খেয়াল নাই, কোনো মনোযোগী নাই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হওয়া, বিনয় অবনত চিত্তে রবের সামনে দাঁড়িয়ে সালাতে পার্টিসিপেট করা, এটা প্রথম গুণ জান্নাতি মুমিনের, যে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চায় অথবা যে হবে। নামাজে বিনয়ী হওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের অবস্থা কেমন? আমরা নামাজে দাঁড়িয়ে দুষ্টামি করতে থাকি, একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি, একজন আরেকজনের সাথে পারাপারি, মারামারি। এটা মুমিনের কাজ না। কেন এই কথাগুলো বললাম? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া
তার ইসলাহি কুতুবাত 14 নম্বর খণ্ড 189 নম্বর পৃষ্ঠায় নামাজে খুশু আর খুজুর দৃষ্টান্ত উল্লেখ করেছেন। নামাজে বিনয়ী কিভাবে হওয়া যায়, নামাজে একাগ্র কিভাবে হওয়া যায়। তার 1 নম্বর হলো খ শিন ওয়াও আইন দিয়ে যে খুশু হয়, এই খুশু নামাজের ভিতরে কায়েম করা, অর্থাৎ মনকে ঘরের দিকে না ফিরিয়ে দেওয়া, মনকে বাজারে রেখে না নামাজে দাঁড়ানো, মনকে দোকানে রেখে নামাজে না দাঁড়ানো, মনকে অন্যদিকে রেখে আল্লাহর সামনে না দাঁড়ানো, বরং মনকে রবের সামনে নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে দাঁড় করিয়ে দেওয়া, এটা হলো খুশু। এখন আমাদের অবস্থা কি? নামাজে দাঁড়িয়েছি মসজিদে তো মনোযোগ আরেক দিকে, নামাজে দাঁড়িয়েছি মসজিদে তো মনোযোগ বাড়ির দিকে, ব্যবসার দিকে, কৃষি খামারের দিকে, মনোযোগের তো আরো হিসাব নাই কত দিকে গিয়েছে। আমি একদিন এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমার মুসলিম শরীফের উস্তাদ যিনি, যার কাছে মুসলিম শরীফ পড়েছি, নাম আর বলছি না, তো হুজুরের মসজিদের সামনে দিয়ে যাচ্ছি। পুরান ঢাকায় হুজুর নামাজ পড়ান, নামাজ দাঁড়িয়ে গেছে জামাত। যারা পুরাতন ঢাকায় থেকেছেন বা চাকরি ব্যবসা বাণিজ্য করেছেন তারা বুঝবেন, একটু পরপর মসজিদ, একটু পরপর মসজিদ। তো মুসল্লিদের সুবিধার্থে সবাই যেন জামাতে সালাত আদায় করতে পারে, এই জন্য কোনো মসজিদে 15 মিনিট আগে, কোনো মসজিদে 15 মিনিট পরে, এভাবে করেই নামাজ আদায় করা হয়। খেয়াল করে বোঝার চেষ্টা করেন। তো আমাদের যে মহল্লার মসজিদ, ওটায় আরো 5 মিনিট পরে নামাজ হবে, এই মসজিদে আরো 15 মিনিট আগে আরম্ভ হয়ে গিয়েছে, 15 মিনিট পরে ওখানে আরম্ভ হবে। আমি দেখলাম যেহেতু দেখতেছি নামাজ দাঁড়িয়ে গিয়েছে, তো মসজিদে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি হুজুর তো রুকুতে গেলেন, তো ওখানে একটা জুতার বাক্স, জুতার বাক্সের সামনে দেখি এক লোক লুঙ্গি পরছে, নামাজে না দাঁড়িয়ে সে লুঙ্গি ঠিক করছে। আমার সন্দেহ হলো যে উনি তো মহিলা মানুষ না, পেট এত বড় কেন? যদি কোনো মহিলা মানুষ হতো, গর্ভবতী হতো, তাইলে পেটটা বড় থাকার কথা, কিন্তু ওনার পেট বড় কেন? পুরুষ মানুষ, আবার এদিকে উঁচা হয়ে আছে, মনে হচ্ছে যে পেটে বাচ্চা থাকলে এদিকে মাথা বের করে আসে, এরকম ভাবখানা। তো গিয়ে তার সামনে দাঁড়িয়ে তার পেটের দিকে তাকালাম, চোখে চোখে চোখ পড়েছে, সে আমার দিকে তাকিয়ে আছে আর এদিকে ধরে আছে, মানে ঠিক মতো এখনো জুতাখানা ওই লুঙ্গির ওখানে লুকাইতে পারে নাই, কথা বুঝেন নাই, একটু ঢেকে আর কি ধরে রেখেছে। তো আমি আগে হাত দিলাম পেটে, কিরে ভাই তোমার এখানে কি? না 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 কিছু না। জুতার বেল্ট আমার হাতে লাগলো, তাহলে আরে এটা কি? শার্টটাকে উঠালাম, উঠায় দেখলাম যে এখানে জুতা, মানে লুঙ্গি দিয়ে পেঁচিয়ে এখানে বেঁধে রেখে সে জুতা চুরি করে ভাগবে মসজিদ থেকে। তা আমাদের অবস্থা তো এমন, এরকম জুতা চোরদের কারণে মুসল্লিদের অবস্থায় পিছনের কাতারে জুতা রাখলে সামনের কাতারে ঠিক মতো দাঁড়াইতে পারে না। এই কথা কয় না কেন? ঠিক কেন? রুকুতে গিয়া দেখে জুতা ঠিক আছে কিনা ওই বাক্সে কোনাকুনি, কারণ জুতাটা মাত্র নতুন কিনলাম, বাস্তব কথা বলতেছি। এটা খুশু না, এটা খুশু না। দাঁড়িয়েছে নামাজের রবের সামনে, জুতার বাক্সে মনোযোগ, দাঁড়িয়েছে নামাজের রবের সামনে মনোযোগ বাড়িতে, দাঁড়িয়েছে রবের সামনে মনোযোগ চাকুরিতে, দাঁড়িয়েছে আল্লাহর সামনে মনোযোগ ব্যবসা প্রতিষ্ঠানে। এটা কোনো নেককারদের নামাজ হতে পারে না, এটা কোনো খুশুওয়ালা নামাজ হতে পারে না। ইমাম মুসলিম আলাইহির রাহমা তার মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যখন দাঁড়াবো তো এমন ভাবে দাঁড়াবো যে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। শুধু নামাজ না, প্রতিটা ইবাদতের সূরত মুমিনের এমন হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। কখন হবে এটা? যখন আল্লাহর বিধান অনুযায়ী আমার কাজ হবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমার কাজ হবে। তো এমন ভাবে নামাজ আদায় করবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে? এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি নামাজে দাঁড়াবো তো আমার একাগ্রতা থাকবে এমন যে আমি আল্লাহকে দেখছি, নতুবা
অথবা এমন যে আমার আল্লাহ আমাকে দেখছেন, রুকু দিব তো আমার আল্লাহ আমাকে দেখছেন, সিজদা দিব তো আমার আল্লাহ আমাকে দেখছেন, বৈঠকে বসবো তো আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি আল্লাহকে এভাবে হাজির নাজির মেনে আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, এই চিন্তা মনের ভিতরে রেখে একাগ্রতার সাথে রবের সামনে দাঁড়ানো যায়, এই নামাজ সালাম ফিরানোর আগেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অসুবিধাটা এখানে যে আপনি আর আমি এভাবে নামাজ আদায় করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, প্রতিটা নামাজি যদি এমন নামাজি হয়ে যেত, এমন ভাবে যদি রবের সামনে দাঁড়াতো, রুকু সিজদা করত, তাহলে ওই নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসা বাণিজ্য, দোকান, ক্ষেত খামার, কোনো কিছুর মনোযোগের প্রতি সে মনোযোগী হতো না, কোনো কিছুর দিকে তার মনোযোগী যেত না, মনোযোগী হতো না ওদিকে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে বিনয়ী হতো। আমি একবার এক মসজিদে নামাজের জন্য উঠলাম, প্রায় 11-12 বছর হয়ে গেল জুমার নামাজ পড়ানোর, আর এ কারণে অন্য কোন ইমামের পেছনে পড়ার সুযোগ বেশি একটা হয় না, পড়িয়ে অভ্যস্ত। একবার এক জায়গায় মাহফিলে গেলাম, বিশাল মাদ্রাসা, সেখানে বৃহস্পতিবার এবং জুমাবার এই দুদিন তাফসির হয়। জুমার নামাজের পরপর আখেরি মোনাজাত হয়। তো সেখানে নামাজে গেলাম, দাঁড়ালাম। মাহফিলে যাওয়ার আগেই এক মসজিদে দেখলাম যে খুতবা শেষ হয়ে যাবে অথবা নামাজ দাঁড়িয়ে যেতে পারে, এই আশঙ্কা করে ওই পাশে এক মসজিদে নামাজের জন্য উঠলাম। উঠতে উঠতে মসজিদের তৃতীয় তলায়, প্রথম রাকাতে প্রথম তলাতে জায়গা হলো না, দ্বিতীয় তলায় জায়গা হলো না, তৃতীয় তলায় জায়গা পেয়েছি, ওখানে গিয়ে দাঁড়িয়েছি। তৃতীয় তলার প্রথম কাতারে ডান দিকে কিছু জায়গা রেখে দাঁড়িয়েছি, মোটামুটি ডান পাশ ঘেঁষেই। আমাদের যুব সমাজের তো অবস্থা এমন, মসজিদের প্রথম কাতারে তাদেরকে পাওয়া না গেলেও সবার শেষ কাতারে আর সবার উপরের তলায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কেনা বেঠে? হেরাই কর ঠিক, সাক্ষী তারাই। যদি জিজ্ঞেস করা হয় কেন আসে না আগে, তাহলে খুঁজে পাওয়া যাবে। রাতের বেলা মোবাইল টিপাইতে টিপাইতে, গেমস খেলতে খেলতে, টিভি দেখতে দেখতে, খেলা দেখতে দেখতে, গান শুনতে শুনতে ঘুমায় দেরি করে জুমার নামাজেও গিয়া প্রথম তালায় প্রথম কাতারে তাদের দাঁড়ানোর সুযোগ হয় না। ঘুম থেকে উঠতে দেরি, এটা কেমন মুসলমানের কাজ? তা আমি তৃতীয় তলায় দাঁড়ালাম নামাজের মধ্যে, আমার ডানে বামে অনেকগুলো ছেলেরা দাঁড়িয়েছে, ইয়াং ছেলে পেলেরা, যুবকরা। তো কিয়াম করলাম, মানে নামাজে প্রথম রাকাতে দাঁড়ালাম ইমামের পেছনে, রুকুতে গেলাম, রুকু থেকে উঠে সিজদায় যাব, এমত অবস্থায় পেছন থেকে আমার পাশের জনের পাশায় এমন জোরে, পাশা মানে এই নিতম্বে, এমন জোরে একজন হেড মারলো, বেচারা উল্টায় পুল্টায় সামনের দেয়ালে গিয়ে। আমি তো নামাজের মধ্যে টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ, সালাম ফিরানো পর্যন্ত কি আমারই পাশায় কেউ হেড মেরে বসে কিনা। রাফি বিন মনির বলে কথা, যদি ওর পাশায় মারছে, যদি আমার পাশায় মারে ভুলে বলে একটা, ইজ্জতটা কই থাকবে বলেন? এই এলাকার মানুষেরাও জুমার পরে ওখানে বায়ানে যাবে, পাশেই, ইজ্জতের 12টা বাজবে। এই চিন্তায় চিন্তায় নামাজ শেষ হল। আরো দুঃখজনক, সিজদাতে গিয়েছি তো এমন অবস্থা, এই সিজদায় গেলাম, একটা উঠে আরেকটার পাশায় ঠাস করে থাপ্পড় মেরে আবার একেবারে আল্লাহর ওলি হয়ে সিজদায় পড়ে থাকে। বুঝার কোনো কায়দা নাই। তো যে থাপ্পড় খেয়েছে ও আবার উঠে চিন্তা করে, ওদিকে কিন্তু সিজদায়, মানে দ্বিতীয় সিজদার কথা বলছে, উঠে দেখে আমারে কে মারলো, রলটুই মারলো না বল্টু মারলো না সেন্টু মারলো, চিন্তা করে খুঁজে যারে সন্দেহ হয় ওর পাশায় আবার একটা ঠাস করে বসায়া দিয়া আবার সুন্দর করে তিনি একেবারে আল্লাহর। এটা বুঝি নামাজ? এই নামাজ আল্লাহর কাছে কোনোদিনও কবুল হবে না।
বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে নামাজিকে হেফাজতে রাখে, মাহফুজ রাখে। কোন নামাজ? যে নামাজে খুশু আছে, যে নামাজে খুজু আছে। আল্লামা তাকি উসমানী এর জন্য বলেন, নামাজে খুশু যেমন আনতে হবে, খুজুও সেরকম রক্ষা করে সালাত কায়েম করতে হবে। খুজু কাকে বলা হয়? খা দাদ ওয়া আইন দিয়ে খুজু বলা হয় কাকে? হাতটাকে দিয়ে মানুষের সঙ্গে দুষ্টামিতে লিপ্ত না হওয়া, পা দিয়ে মানুষকে লাথি না মারা, মাথা দিয়ে মানুষকে নামাজের মধ্যে হেড না দেওয়া, হাত পা তথা আপাদমস্তক দিয়ে এমন কোনো কর্ম যজ্ঞ আমাদের দ্বারা সম্পাদন না হওয়া যেটা আমলে কাসিরের সমান হয়ে নামাজি বান্দার নামাজ নষ্ট হয়ে যায়, আর এই নামাজ তাকে জান্নাতে নেওয়ার পরিবর্তে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। নাউজুবিল্লাহ। খুজুও থাকতে হবে। হাত দিয়ে দুষ্টামি করা যাবে না, পা দিয়ে দুষ্টামি করা যাবে না, মাথা দিয়ে দুষ্টামি করা যাবে না। এক নামাজ আপনাকে আমাকে ডিসিপ্লিন রক্ষা করতে শেখায়। নামাজ যেমন কোন দুষ্টামি করার কোন সুযোগ নাই, আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়ে শয়তানকে অনুসরণ করারও কোন সুযোগ। আল্লাহর গোলামিতে নিজেকে লিপ্ত রাখতে হবে সব সময়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। খেয়াল করে বুঝতে হবে। হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য রচনা সুওয়ারুম মিন হায়াতিস সাহাবার প্রথম যে ঘটনাটি এনেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। খেয়াল করে শুনেন। বড় মাপের সাহাবী, কাফেররা তাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। একজন রাসূলুল্লাহ সাহাবীকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নেওয়া হচ্ছে। পিছনে উল্লাস করছে, উরুধ্বনি দিচ্ছে, কীর্তন করছে, হাততালি বাজাচ্ছে। একজন মুসলমানকে মারবে যিনি কিনা আবার সাহাবী। তারা আনন্দিত, তারা উল্লসিত, তারা এনজয় করছে বিষয়টাকে। নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তরে। হযরত খুবাইব ওখানে যাওয়ার পর তাদের সকলের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ জানালেন যে আমাকে তো তোমরা মেরেই ফেলবা, অসুবিধা নাই, তবে মৃত্যুর আগে আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে 2 রাকাত সালাতের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাফের বেঈমানেরা হযরত খুবাইবকে 2 রাকাত নামাজের সুযোগ দিল। হযরত খুবাইব নামাজে দাঁড়িয়ে গেলেন, তো এমন ভাবে এত একাগ্রতার সাথে এত বিনয়ের সাথে দাঁড়ালেন, কাফেররা আশ্চর্য হয়ে গেল। মৃত্যুর আগেও এত সুন্দর করে একটা রবের সামনে মানুষ কি দাঁড়াতে পারে নাকি? হযরত খুবাইব নামাজে দাঁড়ালেন, তো এমন ভাবে দাঁড়ালেন একটু পরে যাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সামান্যতম চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে নাই, সামান্যতম টেনশন তার চেহারায় ফুটে ওঠে নাই। রুকু সিজদা কিয়াম এত বিনয়ের সাথে এত একাগ্রতার সাথে করলেন যে এমন অবস্থা নামাজের মধ্যে যে এই রুকু সিজদার একাগ্রতা দেখে কাফেরদের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। একটা মানুষ তারা আল্লাহর সাথে কি এত মনোযোগের সাথে কথাবার্তায় লিপ্ত হতে পারে নাকি? একটা মানুষ রুকু করলে, সিজদা করলে, নামাজে দাঁড়ালে পরে এত একাগ্রতার সাথে তার রবের সামনে দাঁড়াতে পারে নাকি? কাফেরদের কলিজায় কম্পন আরম্ভ হয়ে গেল এই কথা চিন্তা করে করে যে আল্লাহ যদি সত্য না হতেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্য না হতো, তাহলে কোনোদিনও কোনো মুসলমান তাদের আল্লাহর সামনে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারতো না। আশ্চর্যান্বিত হয়ে গেছে। আর হযরত খুবাইব এমন একাগ্রতার সাথে দাঁড়িয়েছেন, ডানে কোনো চিন্তা নাই, বামে কোনো চিন্তা নাই, পেছনের কোনো চিন্তা নাই। একটু পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপাদমস্তকে, বডি ল্যাঙ্গুয়েজে, চেহারায়, সুরতে কোথাও তার লেশ মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে। এত একাগ্রতা নিয়ে রবের সামনে দাঁড়িয়েছে।
নামাজ শেষ করলেন। কাফেরদের মধ্য থেকে একজন টকবকে যুবক ছিল, যার নাম হলো সাঈদ ইবনে আমের। এখনো ঈমান আনেন নাই, কুফরের মধ্যে লিপ্ত রয়েছেন। বাড়ি ফিরে গেলেন, রাতের বেলা বিছানায় মাথা রেখেছেন, বালিশে মাথা রাখলেন ঘুমানোর জন্য। বারবার তার চোখের মধ্যে হযরত খুবাইবের কিয়াম, হযরত খুবাইবের রুকু, হযরত খুবাইবের সিজদার দৃশ্যটা চোখের মধ্যে যখন ফুটে উঠে, সারা রাত ঘুমাতে পারে নাই। একবার ডান কাত, একবার বাম কাত, একবার উঠে আবার দাঁড়ায়, আবার শোয়, কিন্তু ঘুম আসে না। সারা রাত যখন এভাবে পার করে দিলেন, সকাল হতে দেরি হয়েছে। রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে দেরি হয় নাই। গিয়ে বলছে, ওগো নবীজি, হযরত খুবাইবের নামাজ দেখে আমি বুঝে ফেলেছি, আল্লাহ যদি সত্য না হতেন, ওই আল্লাহর সামনে এত একাগ্রতার সাথে কোনোদিন দাঁড়ানো যেত না। ওই আল্লাহর সামনে এত সুন্দর করে সিজদা দেওয়া যেত না, ওই আল্লাহর সামনে এত সুন্দর করে রুকু করা যেত না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ওগো নবীজি, আমাকে এক্ষুনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি বুঝে নিয়েছি এটাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের বিউটি। নামাজ দেখে আরেকজন মুসলিম হয়ে গেছে। আর এখন আমাদের নামাজের অবস্থা কেমন? নামাজে দাঁড়িয়ে দুষ্টামি, ঠাট্টা, বিদ্রূপ এত ভয়াবহ আকার ধারণ করেছে যে এই নামাজের ভিডিও যখন ফেসবুকে, টুইটারে, ইউটিউবে ছেড়ে দেয়, তখন আরো কিছু মুনাফিকরা সেখানে হাহারিয়ে দেয়। নামাজ দেখে মজা নেয়, আল্লাহর কাছে কি জবাব দিই? এই জন্য নামাজে বিনয়ী হোক, একাগ্রতার সাথে নামাজ কায়েম করা। আমি আরেকটু আপনাদের সাথে অ্যাড করতে চাই, এই আয়াতের একটা শান নুজুল আছে। ইসলামের প্রথম যুগে নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আকাশের দিকে দৃষ্টিপাত করতেন, আকাশের দিকে তাকাতেন, সাহাবীরাও আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলে দিলেন, নামাজে দাঁড়ানোর পর আকাশের দিকে তাকানোর কোনো সুযোগ নাই, বরং নামাজে দাঁড়িয়ে নামাজি তার সিজদার দিকে মনোযোগী হবে, তার দৃষ্টিকে সিজদার দিকে অবনমিত করে রাখবে। ডানে বামে সামনে পিছনে তাকানোর কোন মুসলমানের নামাজে দাঁড়িয়ে কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে কারিমে অন্য আয়াতে সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। বিনয় অবনত চিত্তে রবের সামনে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো, দুষ্টামি ফাইজলামি করার কোন সুযোগ ইসলাম শরীয়তে নামাজের ব্যাপারে দেওয়া হয়। মনে থাকবে তো? না নামাজে দাঁড়িয়ে দুষ্টামি করব? কথা বলতে হবে। দুষ্টামি করা যাবে, ধাক্কা ধাক্কি করা আল্লাহ জানে কে করবে আর না করবে, বাকি আমার বলার আমি বলে দিচ্ছি, আল্লাহ নিজে বলেছে। সামনে আসছে তারাবি, তারাবি নামাজ আমরা কিভাবে পড়ি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মসজিদগুলোতে এমন অবস্থা, কোন মসজিদে যদি পাশের মসজিদ থেকে 10 মিনিট শুধু লেট হয়, পাগল হয়ে যায়। হুজুর উনি 30-এ শেষ করলো, আপনি কেন 40-এ শেষ করলেন? আরো 10 মিনিট আগান। বাস্তব কথা বলতে পাগল হয়ে যায়। আর তিলাওয়াতের তো এমন অবস্থা, নিজে বুঝবে দূরের কথা, পিছনের জন বুঝবে দূরের কথা, হুজুর আল্লাহ বুঝবে চলবে, দুনিয়ার আমাদের কারো বোঝার দরকার নেই। কোরআন তিলাওয়াতের কি তারতিল এটা? তাহলে কেন এভাবে কোরআন তিলাওয়াত করে তামাশায় লিপ্ত হচ্ছেন? আহা, ছোটবেলায় বিভিন্ন জায়গায় তারাবির ইন্টারভিউ দিতে যেতাম, দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, তো বিভিন্ন গ্রামে যেতাম, ঢাকার আশপাশ অথবা অন্যান্য দূরবর্তী কোনো জায়গায়।
তো জিজ্ঞেস করতো হদর কেন পড়ি, ধীরে কেন পড়ি, রকেট গতিতে নাকি পড়া লাগবে, রকেট গতিতে পড়া লাগবে, ধীর স্থির ভাবে তেলাওয়াত করলে নাকি হবে না। কি আজীব সব অবস্থা। বললে তো হাসবেন, বাকি বাস্তব। মাঝখানে একই সাথে দু মসজিদে জুমাত পড়ানো হতো, একটা মোহাম্মদপুর আর একটা বনানী। আনসারী সাহেব হুজুর যখন জীবিত ছিলেন উনিও বনানীতে পড়াতেন, আমিও পড়াতাম, আর পাশাপাশি মোহাম্মদপুর আর মসজিদে পড়াতাম আমি একা। তো একবার সেখানে 2014 সালের কথা, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যে হলো 2014 সালে, রমজান মাসে খেলাটা পড়েছিল, আপনাদের মনে আছে? হ্যাঁ না ভুলে গেছে? ভুলবেন কিভাবে, এটা তো ভালো মনে থাকার কথা। আমার মসজিদের একজন সম্মানিত কমিটির সদস্য তারাবি পড়াতে গেলাম, সামনের কাতারে গিয়ে বসেছে। তো আমার মসজিদের এক কমিটির পাওয়ারফুল সদস্য, উনি মারা গিয়েছেন, আলেমদের খুব মহব্বত করেন, ভালোবাসেন, রাজনীতিও করতেন। ইসলামিক নলেজ কম হওয়ার কারণে তো সেদিন তারাবি পড়াতে গেলাম। আমার এই মসজিদের কমিটির সম্মানিত সদস্য আমাকে গিয়ে বলছেন কানে কানে, হুজুর আজকে আর্জেন্টিনার খেলা আছে, তারাবিটা তাড়াতাড়ি মেরে দিন। এটা বুঝি ওয়াকুমু লিল্লাহি কানিতিনের আওতায় পড়ে। এখন তো অবস্থা এমন, ইমামকে গিয়ে গাইড দে, নামাজ 30-এ কেন শেষ করেছেন, 20-এ শেষ করতে হবে। জুমার দিন নিয়েও ইমামরা খতিবরা বিব্রত কর, 5 মিনিট যদি একটু লেট হয় পাগল হয়ে যায়, কেন দেরি হবে, কেন এটা হবে, কেন এটা হবে। আমি স্পষ্ট ভাষায় বলি, যারাই মসজিদের কমিটি হন না কেন, খতিবকে ইমামকে নামাজের ব্যাপারে তাড়া দেওয়া মানে আল্লাহর আইনের বিধানের বিরুদ্ধে আপনার অবস্থান। খবরদার এ ধরনের দুঃসাহস দেখাবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। নামাজ এটা দুষ্টামি আর ফাজলামির জায়গা না। তো আমাকে পেছন থেকে গিয়ে বলল, আজকে আর্জেন্টিনার খেলা আছে, নামাজটা তাড়াতাড়ি করতে। আর্জেন্টিনার খেলাতে তো জান্নাতে হয় নাকি, না জান্নাতুল ফিরদাউসে হবে? কথা বলেন না, হবে? তো এই কথা আপনি নামাজের বিরুদ্ধে দাঁড় করালেন কিভাবে? যে খেলা হচ্ছে হাফ প্যান্ট পরে, হারাম পদ্ধতিতে, হারাম পন্থায়, সব হারাম কাজ ফলো করে, একটা হারাম কাজের জন্য আপনি নামাজের ব্যাপারে একজন খতিবকে তাড়া দেওয়ার কথা বলছেন, ইমামকে তাড়া করার কথা বলছেন। এই দুঃসাহস কোত্থেকে পেয়েছেন? এই জন্য আমি প্রতিটা মসজিদের কমিটিকে বলতে চাই, ইমামদের সাথে এ ধরনের দুঃসাহস দেখাবেন না। আপনি যেটা বলছেন এটা আগে জানেন, অন্য আলেম থেকে এটা বলা কি সঠিক না বেঠিক, না কোরআন বিরোধী না হাদিস বিরোধী। এখন যিনি আমাকে তাড়াতাড়ি করতে বললেন, উনি কমিটি দেখে আমি যদি তার কথায় তাড়াতাড়ি করতাম, আমারও ঈমান নষ্ট হতো, ওনারও ঈমান থাকতো। হারাম কাজের জন্য নামাজ ইসলামের একটা ভিত্তিকে আপনি ছোট্ট করে দেখবেন। সচেতন হই। তারাবিতে এই কথাটা বেশি দেখা যায়, এই কাজটা বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তারাবি আসলে হুজুর খালি রকেট গতিতে, পারাবত এক্সপ্রেস, উদয়ন, উপবন, ইন্টারসিটি, রকেট, এই গতিতে চলবে, কোনো ধীর চলবে না বলে আপনারা বুঝবেন না। না বুঝলে নাই, আল্লাহ বুঝলে হবে। আস্তাগফিরুল্লাহ, এটা হতেই পারে না। রুকু সিজদার যে দুরবস্থা, আল্লাহু আকবার বলে এই যে দাঁড়ালো, এই টান ছাড়া আর কিছু না। আর কিছু চোর আছে, এগুলো খতম তারাবিতে গিয়ে নামাজে দাঁড়ায় না, পিছনে বসে বসে গুল মিটিং করে। কথা বলে না কেন? আপনারা বলছেন, আমি কিছু বলে টুলি নেই। ওখানে পিছনে বসে বসে আড্ডা মারে। খালি হাফেজ সাহেব যখন ইউমিনুন টানটা দিয়েছেন, লুঙ্গি থাক আর না থাক দূর দিয়ে এসে রুকুতে, এই তাতে চল। আর বাকি কই গেল? এটা বুঝি নামাজ?
এটা নাকি আবার খতম তারা। আল্লাহ কি জবাব দিব? আল্লাহর কাছে কিছু জানেন? তার তীরের সাথে তিলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে তিলাওয়াত করতে হবে। এটা হলো কিয়ামের অবস্থা। রুকুতে গিয়েছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবারের র আর সামি আল্লাহর সিন দুটাতে একসাথেই ছিল। সুবহান রাব্বিয়াল আযীম কই, হুজুর এটা গুম হয়ে গেছে। সুবহান রাব্বিয়াল আযীম কই? তাম পৃথিবীর একজন স্কলার দেখাতে পারবেন না এই যে আপনি আল্লাহু আকবার বলে সামি আল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, এক তাসবিহ পরিমাণ না দেরি করলেন না তাসবিহ পড়লেন, আপনার এক ওয়াক্ত, এক রাকাত, একটা রুকু, একটা তাসবিহ নামাজ হবে। তাদিল আরকান ছাড়া নামাজ হবে না। একটা তাসবিহ পরিমাণ আপনি ওয়েটও করেন না, দেরিও করেন, কিভাবে নামাজ হবে? এজন্য যত্নবান হই। আচ্ছা ধরুন আমাদের এলাকার সাংসদ, এমপি মহোদয় অথবা যিনি এমপি হবেন, পার্লামেন্টে গিয়েছেন, তো স্পিকারের সামনে দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, আমার ব্রিজ লাগবে, আমার কালভার্ট লাগবে, বিশ্বনাথের রাস্তার খুব অবস্থা খারাপ, জগন্নাথপুর পর্যন্ত ভাঙ্গা উষ্টা খেতে খেতে যান শেষ হয়ে যায়। স্পিকার বলবেন, মাননীয় সংসদ, আমার মনে হচ্ছে আপনাকে পাবনার টিকিট এখনো দেওয়া হয় নাই, আপনি পাবনা যান। বলে কেন? এই যে আপনি যা বললেন বিশ্বনাথের রাস্তা খারাপ, এটা খারাপ, আমি তো আধা বুঝলাম না। আমি এটা বোঝানোর জন্য বলছি। তো পৃথিবীর কোন পার্লামেন্টে যদি আপনার আমার এ ধরনের অশালীন, উশৃঙ্খল, তাড়াহুড়ামূলক কোন বক্তব্য যদি গৃহীত না হয়, শালীনতামূলক না হয়, ভদ্রতামূলক না হয়, তাহলে আল্লাহর আদালতে যিনি আহকামুল হাকিমিন তার সামনে দাঁড়িয়ে এভাবে কোরআন তেলাওয়াত করা বেয়াদবি, এটা নামাজ হতে পারে না। এগুলো বন্ধ করেন। একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, খুশুকুদুর সাথে কোরআন কারীমকে তাকবীরের সাথে তিলাওয়াত করে নামাজ পড়বেন। আর নাইলে এটা আল্লাহর সাথে তামাশা করা। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি? উদাহরণ দিয়ে বোঝানো যেন বিভ্রান্ত না হয়। তারা বিপদ। হ্যাঁ, আমাদের রেডিওতে যে তেলাওয়াত হয় এটা তো খুব ধীর স্থির না, কিন্তু বোঝা যায় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটা ডাকে, কয় পটল কি খবর? কয় ভাই পটল ডাকলেন যে? কয় দেখ তোর মাথার দিকে চিকন, পায়ের দিকে চিকন, আর পেট একটা মাশাআল্লাহ পুরো আলমিরা, এইজন্য তোর পটল ডাকি। মাথায় চুল নাই, চুল পড়ে গেছে, তো ডাকে স্টেডিয়াম। বলে ভাই স্টেডিয়াম ডাকেন কেন? কই দেখেন না মাঝখানে পুরো স্টেডিয়ামের মতো সমান, আর সাইড দিয়ে গ্যালারির মতো কিছু আছে, আর ফাঁকা। এভাবে ডাকা, এগুলো পুরো গুনাহ হয়, বেলাজ্জাত, যে গুনাহটা হচ্ছে আপনার আমার, এগুলো করা যাবে? আমাদের মায়েরা দুজন তিনজন শুধু একদিকে হতেই পারছে একসাথে, তাহলে কি বলতিস? বাবা আমার জামাই, আল্লাহ আপনি আর কইেন না, ঘরে ঢুকার আগে যে হাতটা মারে, এতেই তো প্রেসার আমার হাই হয়ে যায়। স্বামী স্ত্রীর গুড আন্ডারস্ট্যান্ডিং নাই, দিন না মানার কারণে আরেকজনের কাছে স্বামীর ব্যাপারে গীবত করে দিচ্ছে, নিজে তাকে বুঝাইতে পারে না যে দেখো তুমি এভাবে কথা বলো না, বা আপনি এভাবে আমার সাথে কথা বলেন না, এটা রাসূলের আখলাক না, এটা রাসূলের সুন্নাত না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আম্মা জানদের সাথে কাজে সহযোগিতা করতেন, কত সুন্দর করে কথা বলতেন, তাদেরকে দেখলে সালাম দিতেন। এখানে বিয়ে করছেন কে কে? হাত তুলেন তো। এক পিচ্ছি হাত তুলছে, গুলি করবে, এও বলে বিয়ে করছে, চিন্তা করছেন? হাত তুলেন কে কে বিয়ে করছেন, দেখি না কেন? কিছু মুরব্বী আছে হাত তুলে না, কই হুজুর আরেকটা যদি একটু করাইতেন।
হাত নামান, হাত নামান। কেন বলেছি জানেন? বাসায় ঢুকে বউকে সালাম দিবে। আমার কথা মনে হয় না বুঝে নেই নাকি? বুঝছে? বুঝছে? সালাম দিবেন তো? দিবেন তো? আল্লাহ জানে চাকরি থাকে না না থাকে। অনেকে তো টেনশনে পড়ে গেছে, হুজুর বউরে সালাম দিন, ইন্না লিল্লাহ, এটা কোনো কথা? বউ আগে বলবে, কি গো আজকে কোন দিক দিয়ে সূর্য উঠলো, তুমি আমাকে ঢুকেই সালাম, এই রাত বিরাত সূর্য ওঠা আরম্ভ হলো নাকি? তখন বলবেন না, এটা রাফি বিন মনির সাহেব ওয়াজ করছে, এটা রাসূলের সুন্নাত ছিল, তাহলে স্ত্রীও আপনাকে সালাম দেওয়া না। এটা বলেন ঠিক কিনা? তারপর বউকে বেশি বেশি মেকআপ কিনে দিবেন। হাসে কেন? হাসে কেন? আইলানা, খাইলানা, যাইলানা, কি কি এগুলো? আলতা, স্নো, পাউডার, আটা, ময়দা যা আছে, সয়াবিন, ঘি, এগুলো বেশি বেশি কিনে দিবেন। কেন কিনে দিবেন? যেন বউ খুশি থাকে নাকি? বুঝতেই পারতেছেন আমার ওয়াজ? একেবারে মাথার মধ্যে দিন একটা। এগুলো দেন আর ওই বউ বেপরদায় অন্যান্য পুরুষদের দেখায় দেখায়। এই কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? স্বামী স্ত্রীর মহব্বত নষ্ট হওয়ার এটা সবথেকে বড় কারণ। আজকে সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ এটা। যেন আপনাকে আমাকে সচেতন হতে হবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসবেন। আর আমি আমার পর্দার আড়ালের যে মা বোনরা শুনতেছে, আল্লাহ জানে আমার চাকরি থাকে কিনা, এই এলাকা থেকে যাইতে পারবো কিনা, তাদের বিরুদ্ধে যেই কথা বলছি। কারণ এখন যার বিরুদ্ধে যায় হেই খালি রাস্তাঘাটে মাইতে খুব বিপদে আছে। তখন কাউরে পাই আর না পাই, আপাতত এটাই চলে, কি কোন? কারণ সব জায়গায় তো সব কথা বুঝে নিতে হবে। স্ত্রীরা তাদের সৌন্দর্য তাদের স্বামীকে দেখাবে। এখন স্বামীকে না দেখে পরের স্বামীরা দেখায়, আর ওই স্বামী আর ওই বউয়ের মধ্যে, ওই দুইজনের মধ্যে লাগে গেঞ্জাম। কই কি বিয়া করলাম, তুমি একেবারে দেখতে শুনতে বেশি একটা ভালো না, আর ওই ভাবিরে দেখছো একেবারে জোস। বাস্তব কথা বলতেছি। এই কথা সত্য না মিথ্যা? এখানে আল্লাহ জানে কে কে নিজের বউরে আলতা, সোনা, আইলানা মাইলানা কিনা দিয়ে আরেকজনকে দেখায়। যেগুলো দেখায় এগুলো কাপুরুষ। এ কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এখন আবার জোরে ঠিক কয় না, কারণ চিন্তা করে এই কথা কইয়া যদি বাইর হই তাহলে দোস্তই কইব, কিরে তুই তো এখানে ঠিক কইছিলি, তোর বউর সাথে তুই এটা করিস, তাহলে আবার ভেজাল আছে। সো খবরদার, নিজের স্ত্রীকে সম্মান করবেন, সালাম দিবেন, ভালোবাসবেন। ঘরে ঢুকে বলবেন, বাহ তুমি আজকে ব্ল্যাক ড্রেসটা পরেছো, তোমাকে খুব সুন্দর লাগতেছে। স্ত্রী চিন্তা করবো, আল্লাহ জানে চাঁদও মনে হয় আজকে দিনে ওটা শুরু হয়েছে, আগে গিয়া ড্রেসিং টেবিলে দেখবে আসলে কি আমারে সুন্দর লাগতেছে কিনা। কি বলেন ঠিক কিনা বেঠিক? তাইলে মাগনা মাগনা গরম গরম পোলাও খাইবেন, আর ঘরের যদি ঢুকে পানি দে, পানি দিব, মাগার পানি আনার সময় কেবল তোর উপর আল্লাহর গজব, গজব, শান্তি পেলাম না, শান্তি। আর ঘরে ঢুকে যদি সালাম দেন, এগুলো আমলের কথা হচ্ছে, যদিও হেসে হেসে বলছি, কিন্তু এগুলো আমল, খুব প্র্যাকটিক্যাল আমল। আমার কথা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল আমল। গিয়ে সালাম দেন, দেখে বলেন, মাশাআল্লাহ তোমাকে খুব সুন্দর লাগতেছে, তোমার এই ড্রেসটা হোক না 300 টাকার, অসুবিধা কি? প্রশংসা করতে কি সমস্যা আছে? আপনার ড্রেসের প্রশংসা আপনিই তো করবেন, কথা বলেন না ঠিক কিনা? বউ খুশি হয়ে যাবে। আর স্ত্রীদের কি করা উচিত? একেবারে ডাইলটা মাত্র রান্না করে পেঁয়াজের গন্ধ, মরিচের গন্ধ বউ সামনে আসা স্বামীর নাকি না, না বাহিরে যাওয়ার সময় পারফিউম মেখে একেবারে মেকআপ টেকআপ করে যায়, মাগার স্বামীর সামনে যখন আসে তখন শরীর থেকে ডালের গন্ধ আসে, পেঁয়াজের গন্ধ, গোশতের গন্ধ, মাছের গন্ধ। আল্লাহ জানে এদের মনে কি দুঃখ আছে না, চিন্তা করে দেখেন। যেই জুড়ে ঠিক বলছে, চিন্তা করতেছে হুজুর কেউ মানে দুঃখটা আজকে পর্যন্ত কইল না, আপনিই কইলেন। ঠিক কিনা বেঠিক? হ্যাঁ সত্যি তো কয় ঠিক। আচ্ছা যাক, হইলেই হলো, আমরাই কি বলেন ঠিক কিনা বেঠিক? না, স্ত্রীদের এটা উচিত না। বরং স্ত্রীরা তাহলে মনে মনে এতক্ষণ আপত্তি আসছে যে হুজুর বলতেছেন স্বামীরা আইলানা কিনে দিবে না, ওইটা না না, এগুলো কিনে দিবে, এবং আপনি মেকআপ করে লিপস্টিক দিয়ে বডি স্প্রে মেরে আপনি আপনার স্বামীর সামনে আসবেন, আরেকজনের স্বামীর সামনে যাবেন না। চিল্লায় এখন ঠিক কিনা বেঠিক?
স্বামী যখন বাড়ি ফিরবে, বাড়ি ফেরার আগে আপনি ফ্রেশ হন, আপনি সুসজ্জিত হয়ে স্বামীকে সালাম দিয়ে রিসিভ করেন, স্বামী আপনাকে সালাম দিয়ে ঘরে ঢুকবে। এই স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত থাকবে, এটা সারা পৃথিবীর তাজমহলকে হার মানাবে। চিল্লা এখন ঠিক কিনা বেটি? মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কয়েস কোন দিকে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অহেতুক কথা কাজ থেকে মাহফুজ থাকবে। কথা কি আমার মনে থাকবে? অহেতুক কথা কাজের গীবত দিয়ে এক স্টার্ট হয়েছিল, এই বউ পর্যন্ত চলে গেছে। আচ্ছা থাক আপাতত। এখন তো আবার ওয়াজের মধ্যে আজে বাজে কথা হয়, এটাও লাগবে না। এই জন্য নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস 6138 নম্বর হাদিসে নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমাদের মধ্য থেকে যারা মুমিন, মুমিনদের গুণাবলিত হবে এমন সে বললে ভালো কথা বলবে, নচেত চুপ হয়ে যাবে। খারাপ কথা বলার সুযোগ ইসলামে নাই। খুব দুঃখজনক। একবার এক মাহফিল থেকে যাচ্ছি আমি, এই ঘটনাটা প্রায় এবার সব জায়গায় বলতেছি, এই আয়াতের ব্যাখ্যা বাস্তব ঘটনা। তো আমার পাশে বড় মাদ্রাসা শাইখুল হাদিস, নাম বললে চিনে যাবেন, মাদ্রাসাও চিনবেন, মুহাদ্দিস সাহেবকেও চিনবেন, বাট পরিচয় দিচ্ছি না। কয়েকদিন আগেও হুজুরের সাথে এক প্রোগ্রামে দেখা হয়েছে। তো আমি ড্রাইভ করে যাচ্ছিলাম, হুজুর পাশে বসা। ঢাকা মাওয়া যে এক্সপ্রেস হাইওয়ে হয়েছে, পদ্মা সেতুর সংযোগ রোড, তো ওটার মুখে আমরা পুস্তকলা ব্রিজ পার হয়েছি। তো এক জায়গায় ওয়াজ হচ্ছে, ওয়াজের মধ্যে বক্তা কানতে কানতে অজ্ঞান হওয়ার অবস্থা। আমরা চিন্তা করতেছিলাম, আল্লাহ যদি অজ্ঞান হয় বাকি ওয়াজকে পুরাবে, শ্রোতাদেরও একই অবস্থা। তো হুজুর আমাকে বলতেছেন, মাওলানা একটু গাড়িটা সাইড করে। এই যে ঘটনাটা হুজুর বলতেছে, হুজুর নিজেও কাঁদতেছে, জনগণও কাঁদতেছে, কিন্তু এরকম কোন ঘটনা কোরআন হাদিসে বা কোন ভালো কিতাবে, সহি কিতাবে বা ভালো কোন রাইটারের লেখা আছে আমার জানা নেই। দাঁড়িয়েছি, হুজুরও শুনলেন, আমি শুনলাম। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং নবীজিকে নিয়ে বলা গল্প, ইমোশনাল ব্ল্যাকমেল চলছে, সবাই কাঁদছে। তো পুরো ঘটনাটা শোনার পর হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, মাওলানা এই ঘটনাটা কোরআন হাদিসে বা কোনো ভালো কিতাবে, ভালো কোনো লেখকের পেয়েছেন কখনো? আমি বললাম, হুজুর আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, আপনি আমার দাদা, হুজুর আপনার ছাত্রের ছাত্র, আপনি বলেন পেয়েছেন। হুজুর বললেন, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম পায়নি, আমি পাবো। এর পরের দিন আমি ফেসবুকে, আলহামদুলিল্লাহ এখানের অনেকেও আমার পেজের সাথে হয়তো বা কানেক্টেড আছেন, আমার পেজে আছে। তো আমি ওখানে একটা স্ট্যাটাস দিলাম, 9.5 লাখ 10 লাখ ফলোয়ার আছে ওর পেজে। তো আমি ওখানে একটা স্ট্যাটাস দিলাম, এই ঘটনাটা হুবহু তুলে সংক্ষিপ্ত আকারে ওখানে স্ট্যাটাস দিয়ে বললাম, এই ঘটনাটা কোথায় আছে, কোন কিতাবে আছে, কেউ রেফারেন্স দিতে পারবেন? আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, কয়েক বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমার বলার বিষয় এটা না, আমার বলার বিষয় হলো ওয়াজ মাহফিল একটা স্পর্শকাতর জায়গা, যেখান থেকে মানুষকে কোরআনের দিকে ডাকা হয়, যেখান থেকে মানুষকে আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলা হয়। সেখানে বসে নবীজির নামে মিথ্যাচার, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যাচার, এটা কোন মুসলমানের কাজ তো হবে দূরের কথা, কোন ওয়াজের তো প্রশ্নই আসে না। এটা কেমন ওয়াজ? এগুলা লাখ গুণের অন্তর্ভুক্ত হারাম কাজ। আল্লাহ নিজে বলেছেন এগুলো থেকে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা তো বলে একটা আরেকটা উদাহরণ। এখন তো ওয়াজে গানও গায়, ওরে বাপ রে বাপ, যেই হুজুর যত হিট গান গাইলো একেবারে ওয়াজটাও হিট, পুরা ফাটাফাটি সিঙ্গার। যা অবস্থা শুরু হয়েছে অচিরে ডান্স, আর ও না ডান্স তো হয় অনেক জায়গায়, হয় থাক ওই কথা বললে চাকরি থাকবে না, গান গায়।
এটাও লাগুনের অন্তর্ভুক্ত। কোরআনে কারীম খুলেন সূরা লুকমান 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। যারা গান গায় এখানে বসে, এরাও কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, এরা হারাম কাজ করে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শানে নুজুল খুলেন। নবীজি যখন কোরআনের মাহফিলের আয়োজন করতেন, নজর ইবনে হারিস নামক মুশরিক গানের আয়োজন করত, মানুষকে কোরআন থেকে বিমুখ করে গানের প্রতি আকৃষ্ট করার জন্য। নজর ইবনে হারিস করত বাহিরে। আর এখন কিছু নামদারি দাড়ি টুপি ওয়ালারা ওয়াজের মঞ্চে মুভির, সিনেমার, নাটকের গান গাওয়া আরম্ভ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই গানটা তাকে মুখস্থ করার জন্য ওই মুভিটা কতবার দেখা লেগেছে একটু চিন্তা করুন। বলে হুজুর মুভি দেখবে কেন, ছবি দেখবে কেন? এটা তো বুখারী শরীফের শেষ দিকে আছে নাকি? গানটা বুখারী শরীফে আছে, এই কথা বলেন। গানটা মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফ পড়লে তো মুসলিম শরীফের কথা বলতো। দেখেছে ছবি, দেখেছে সিনেমা, এখন সিনেমার গান মাহফিলে এসে। আল্লাহ হেদায়েত দান করুন। আগে নজর ইবনে হারিস বা তার দোসরেরা, তার প্রেতাত্মারা ইসলাম থেকে মানুষকে বিমুখ রাখার জন্য, কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য গানের অ্যারেঞ্জ করত, গান গাইতো, গানের আয়োজন করত, কোরআন থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে তাদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এখন দেখতে পাচ্ছি ওয়াজের মঞ্চে, ওয়াজের মাহফিলে, তাফসীর মাহফিলে কোরআন সামনে রেখে, কোরআন হাতে রেখে সিনেমার গান গায়, নাটকের গান গায়। এটা হারাম, এটা ওয়াজ না। এদেরকে দিয়ে ওয়াজ করানো হারাম। আমি ফতোয়া দিয়ে দিলাম, নজর ইবনে হারিসের কাজ ওরা করেছে বাইরে, আর এরা এখন ওয়াজে ঢুকায় দিয়েছে। এজন্য কোরআন পড়ে ওয়াজ করেন, হাদিস পড়ে ওয়াজ করেন, না পারলে যা পারেন তাই করেন, না পারলে তাই করেন, যেটা পারেন সেটা করেন। আজে বাজে কথা বলার জায়গা এটা। এই কথাটা কেন বলেছি জানেন? কেউ রাগ হয়েন না। দুদিন পর পর টিভিতে নিউজ হয়। কিছুদিন আগে চ্যানেল 24 নিউজ করেছে। চ্যানেল 24 ওয়াজ মাহফিল গুলো তার ভাব গাম্ভীর্য হারাচ্ছে। আর এই সমস্ত ডিস্কো ফিস্কো ওয়াজের কাট কাট করে করে অহেতুক অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজের ঠিক নাই, অশালীন বডি ল্যাঙ্গুয়েজ, এই চিত্রগুলো ওরা তাদের চ্যানেলে তুলে ধরেছে। আমি জানতে চাই, এটা তো কোটি কোটি মানুষ দেখেছে সারা পৃথিবীর। যারা ওয়াজের প্রতি খারাপ ধারণা করেছে, যারা ওয়াজকে অন্যভাবে দেখেছে, এর দায় কোনোদিনও এই হুজুরের এড়াতে পারে না। ইসলামকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করার কথা, ওরা নোংরাভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। ইসলামকে কুফরের চরিত্র দিয়া মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করছে। এটা ইসলামের সৌন্দর্য না। আল্লাহ হেদায়েত দান করুন। অভিনয়, নাটক, এগুলো সিনেমার নায়ক নায়িকাদের ফেল করে আরো বড় অভিনয় করে এখানে বসে। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে কারীম সহি নাই, একটা আয়াত সহি করে পড়তে পারে না, গান ঠিকই গাইতে পারে, আজেবাজে কথা ঠিকই বলতে পারে, আবার একেবারে পপুলার ওয়াজ ভিজিটও মনে করেন যে 1 লাখ টাকা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কেন এই কথাগুলো বললাম? এই সব লাগবনের অন্তর্ভুক্ত। মিথ্যা কথা বলা, অহেতুক কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, শিকায়াত করা, গান গাওয়া। গান তো লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসিরে, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসিরে সমস্ত মুফাসসিরগণ এই তাফসির করেছেন। আমি আর সেদিকে যাচ্ছি না। মূল কথা হলো, কোন অহেতুক কথা কাজে মুসলমান জড়িত হতে পারে না। আরো হাদিস, তিরমিজি হাদিস 2586 নম্বর হাদিস, عن عقبة ابن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات মুক্তি কিসে? রাসূলের কাছে এসে প্রশ্ন করেছেন। হাদিস নবীজি 1 নাম্বার যে কর্মসূচি ঘোষণা করলেন সেটা হলো আমসিক আলাইকা লিসানাক, নিজের জবানকে কন্ট্রোল করো, গালাগালি করা যাবে না, অহেতুক কথা বলা যাবে না। জবানকে কন্ট্রোল করো। জবান কন্ট্রোল করলে মুক্তি পেয়ে যাবে। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরের সময় বাড়িয়ে দেন। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ভুলের জন্য কাঁদা। এখন আমাদের অবস্থা কি? মুক্তি পাওয়ার 3টা কর্মসূচি। জবানকে কন্ট্রোল করা, আজেবাজে কথা না বলা। নবীজি বলেছেন, হাদিস তিরমিজির হাদিস 2586 নম্বর হাদিস। 2 নাম্বার হলো ঘরের সময় বাড়িয়ে দেওয়া।
আমাদের বাবাদের বলছি, মায়েদের বলছি, ঘরের সময় বাড়িয়ে দেন। এখন তো আধুনিক বিশ্বের সামাজিক চিত্র, আহা, সোসাইটি গুলো নষ্ট হওয়ার চিত্র হলো বাবা এক গার্লফ্রেন্ড নিয়ে কোন এক ক্লাবে, মা আরেক বয়ফ্রেন্ড নিয়ে আরেক ক্লাবে, মদ আর গাঁজা আর ইয়াবার নেশায় উন্মাদ হয়ে নাচতেছে। এটা আধুনিকতার নামে হচ্ছে এখন সমাজ। আজীব সব তামাশা হচ্ছে। ঘরের সময় বাড়িয়ে দেন। বাবার কাছে এই ধারণাই নাই, এই নলেজ নাই, তার ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তার ছেলে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে ভাড়াটে খুনে রূপান্তরিত হচ্ছে, তার ছেলে ধর্ষক হয়ে যাচ্ছে, তার ছেলে খুনি হয়ে যাচ্ছে, তার ছেলে আস্তে আস্তে করে মাদকের টাকার জন্য নিজের মায়ের গায়ে, বাবার গায়ে ছুরি ধরতে পর্যন্ত করতেছে না। বাবার খবরই নেই। কেন খবর নাই? বাবা সকাল হয়েছে তো বের হয়েছেন আরেক দিকে, মা আরেক দিকে, ছেলে কোন দিকে গেল খবর নাই, মেয়ে কোন দিকে গেল খবর নাই, মেয়ে কার সাথে চলছে খবর নাই, মেয়ে রাত কয়টায় ফিরলো খবর নাই, ঘরে কোরআনে কারীমের তালিম নাই, ফজরের পরে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, সন্ধ্যায় কোরআনে কারীমের তেলাওয়াত নাই, না নামাজের খবর আছে, না কোরআনে কারীমের আমল আছে, না তালিমের খবর আছে, না তারবিয়তের খবর আছে। ঘরগুলো যখন কোরআন সুন্নাহ শূন্য হয়ে গিয়েছে, বাবা তার সন্তানকে সময় দেয় না, স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না, তখন সুখ খুঁজে নিচ্ছে তারা বাহিরে, ছেলে মেয়েরা বাহিরে, মেয়েরা বাহিরে, ছেলেরা বাহিরে, স্বামী বাহিরে, বাবা বাহিরে, মা বাহিরে, ঘরটা উজাড় হয়ে বিরান হয়ে রূপান্তরিত হচ্ছে। ঘরের অবস্থা এত খারাপ, মেয়ে ঘরে আসে তো দরজা বন্ধ করে দেয়, বাবাকে ঢুকতে দেয় না, মেয়েকে ঢুকতে দেয় না, কি বলি এটাকে, মানে ছেলে মেয়ে কেউ কাউকে ঢুকতে দেয় না, পরস্পরের দরজা বন্ধ। মেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, গেমসে আসক্ত হচ্ছে, ছেলেরা ফ্রি ফায়ার গেমসের নেশায় এখন অধিকাংশ ছেলেরা নেশাগ্রস্ত হয়ে আছে। ফ্রি ফায়ার, পাবজি, আল্লাহ একটা মুহূর্ত পাবজি ছাড়া থাকতে পারে। ফ্রি ফায়ার আছে আরেকটা, হঠাৎ করে আক্রমণ হয়ে গেল, এটা প্রটেক্ট করতে হবে, ওখানে সৈন্য পাঠাতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। পিচ্চি বলা, ছোট বলা। আর আমাদের মায়েরা ছোট্ট বাচ্চাদের হাতে ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার এগুলো তুলে দিয়েছে। আর এগুলোতে কি আছে? ইউটিউব ফ্রি, এটা ফ্রি, ওইটা ফ্রি। কথা বলেন ঠিক কিনা বেটি? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর চলে আসছেন, আমার দুলাভাই। এখন শালার তো ওয়াজ এমনি থাকে না, কি বলেন, চাকরি থাকে।